ভাবির উচ্ছ্বাস দেখে আমিও খুশি। একদিন দুপুরে ভাবি ক্লাসে গেছেন, রোহন আমার কোলে। হঠাৎ তার কান্না শুনে রান্নাঘরে দুধ গরম করতে গেলাম। চুলায় সতসতে দুধের পাত্র চাপাতেই পেছন থেকে কে যেন জড়িয়ে ধর। গলা কামড়ে দিতেই চিৎকার করে ফিরে দেখি দাদা। আরতি, ভেবেছি দীপ্তি তুমি। একই রকম পোশাক তো। তিনি ক্ষমা চেয়ে নিলেন। কিছুক্ষণ পর আইস প্যাক নিয়ে এলেন আমার ফোলা গলা। আমার ভুলের শাস্তি আমাকেই নিতে হবে বলতে বলতে তার আঙুলগুলো অস্বস্তিকরভাবে ঘষতে লাগ। আমি সরে দাঁড়াতেই বললাম, দাদা আপনি তো অফিস গিয়েছিলেন, এত তাড়াতাড়ি ফিরলেন কি করে? আজ কাজ কম ছিল বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। সন্ধ্যায় চায়ের টেবিলে দাদার প্রস্তাব, রাতের খাবারে বাইরে যাই। ভাবি আপত্তি করতেই তিনি বললেন, দীপ্তি না গেলে আরতিকে নিয়ে যাব। এতদিন ঘরবন্দি ছিল, বাইরে ঘুরে আসুক। ভাবি রাজি হলেন। শীঘ্রই দাদা আমার ঘরে এনে দিলেন এক পিস ড্রেস। দীপ্তি তোমার জন্য পাঠিয়েছে। পোশাকটা দেখেই সন্দেহ হল, এ তো দাদার পছন্দের স্টাইল। প্রস্তুত হয়ে বেরোলাম। ভাবি মন্তব্য করলেন, বাহ, দাদার সাথে ডিনারে যেতে এত উৎসাহ। রেস্তোরাঁয় ঢুকতেই দাদা কোমর জড়ালেন। টেবিলে বারবার হাঁটু স্পর্শ করার চেষ্টা। আমি সরে যেতেই কাছে ঘেঁষতেন। তাড়াতাড়ি খেয়ে ফিরলাম। রাতে ভাবিকে বললাম, আজ দাদার সাথে আপনাদের রুমেই শোবেন। আমার জন্য দূরত্ব যেন না বাড়ে। দাদা রুক্ষ স্বরে বললেন, সাথে শোয়ার কোনো দরকার নেই বলে অন্য ঘরে চলে গেলেন। দাদার আচরণ ও কথাবার্তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি তার স্ত্রীর প্রতি আর আগের মতো আকর্ষণ বোধ করছেন না। দাদা চলে যাওয়ার পর আমি ভাবির ঘরে গেলাম। তার মুখে একটা বিষণ্ণ ভাব। আমি জিজ্ঞেস করলাম, ভাবি, তোমার আর দাদার মধ্যে সব ঠিক আছে তো? দাদা তোমাকে আগের মতোই ভালোবাসেন না? ভাবি হাসতে হাসতে বললেন, হ্যাঁ, সব ঠিক আছে। ডেলিভারির পর থেকে আমার স্বাস্থ্য একটু ভেঙে গেছে, ওজনও বেড়েছে। তাই তোমার দাদা একটু দূরত্ব বজায় রাখছেন। কিন্তু আমি খুব শিগগিরই আবার ফিট হয়ে যাব তার জন্য। তারপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি এতদিন শাদী করলে না কেন? তোমার তো 25 বছর বয়স হয়ে গেছে, এখন শাদী করে ফেলা উচিত। আমি বললাম, আমার মঙ্গল দোষ আছে। বাবা মা বলেছেন মঙ্গল দোষ আছে এমন ছেলের সঙ্গেই শাদী করতে হবে। 25 বছর বয়স হলেও এখনও আমার জন্য উপযুক্ত জীবনসঙ্গী মেলেনি, তাই এখনও সিঙ্গেল আছি। ভাবি সতর্ক করে বললেন, তোমার মতো সুন্দরী মেয়েকে দেখলে যে কোনো পুরুষের খারাপ নজর পড়তে পারে, সাবধানে থাকবে। গল্প করতে করতে আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভাবি ক্লাসে গেলেন। রোহন আমার সাথে খেলছিল। খেলতে খেলতে সে ঘুমিয়ে পড়ল, আমিও তার পাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রোহন কাঁদতে শুরু করল। ভাবিকে ফোন করলাম, কিন্তু তিনি ক্লাসে থাকায় ফোন ধরলেন না। রোহন আমাকে মা ভেবে ভুল করছিল। তাকে চুপ করাতে আমি দুধের বোতল দিলাম, কিন্তু সে দুধ খেতে রাজি হল না। শেষে তাকে কোলে নিয়ে সান্ত্বনা দিলাম। আমার বুকে জড়িয়ে ধরে তাকে মায়ের মতোই স্নেহ দিলাম। হঠাৎ ঘুম ভেঙে দেখি দাদা আমার সামনে দাঁড়িয়ে। কখন এসেছেন, কতক্ষণ ধরে দেখছেন, কিছুই বুঝলাম না। রোহনকে শান্ত করতে গিয়ে আমার কাপড় ঠিক করতে ভুলে গিয়েছিলাম। দাদার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। আমি তড়িঘড়ি কাপড় ঠিক করলাম, কিন্তু দাদা আমার হাত ধরে টানতে লাগলেন বিছানার দিকে। আমি ভয় পেয়ে গেলাম। দাদা বললেন, আরতি, তুমি আমাকে আর কত অপেক্ষা করাবে? আমি তো ইতিমধ্যে অনেকবার ইশারা করেছি। তুমি এতদিন আমার সামনে ছিলে, কিন্তু তোমার সাথে ঠিক মতো সময় কাটাতে পারিনি। কাল তোমাকে সেই অবস্থায় দেখে আমার চোখ জ্বলে উঠেছিল। আজ দীপ্তি পুরো দিন বাইরে, আমাদের হাতে পুরো দিন আছে। আমি দাদার কথা মেনে নিলাম, কিন্তু একটা প্রশ্ন করলাম, আপনি তো শাদী করেছেন, এভাবে আমার কাছে এলে ভাবির সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে না? দাদা বললেন, আরতি, তুমি বেশি ভাবছ। দীপ্তি শুধু আমার স্ত্রী, কিন্তু আমি তাকে আর ভালোবাসি না। আমি তাকে কুকিং ক্লাসে পাঠাচ্ছি, কারণ আমার চাকরি চলে গেছে। সে কিছু টাকা কামিয়ে আমাকে সাহায্য করবে। নইলে তার থেকে আমার কোনো সুখ নেই। তুমি যদি রাজি হও, আমরা শাদী করতে পারি। রোহন তো তোমাকে মা মনে করেই ফেলেছে। দাদা মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি পুলকিত হয়ে তার বাহুতে ঢেলে পড়লাম। দাদা আমার দোপাট্টা সরিয়ে দিলেন, বুকে হাত বুলাতে লাগলেন। এমন সময় দরজা খুলে ভাবি ঘরে ঢুকলেন। তিনি আমাকে দাদার বাহুতে দেখে হতবাক হয়ে গেলেন। আমি তড়িঘড়ি দাদাকে ধাক্কা দিয়ে দূরে সরালাম। ভাবির দিকে এগিয়ে গেলাম। দাদা বললেন, দীপ্তি, আরতিকে বাড়ি পাঠিয়ে দা। আমি ফাইল নিতে এসে দেখি সে আমাকে জড়িয়ে ধরল। ভাবি রেগে গিয়ে দাদাকে জোরে এক চড় মারলেন। বললেন, নীচ লোক। আমি সব শুনেছি। আরতি যখন পানি নিয়ে ঘরে ঢুকেছিল, তখন থেকেই ফোনে সব শুনছিলাম। কাল রাতে আরতি তোমার আসল চেহারা আমাকে জানিয়েছিল। তুমি তার সাথে জোর করার চেষ্টা করেছ। আমি এখন বুঝতে পেরেছি
তুমি কেন তাকে এখানে রাখতে চেয়েছিলে?